হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভ্লগ। তো ফাইনালি গাইস, আমরা 4 বন্ধু মিলে পুরুলিয়া রওনা দিয়ে দিয়েছি। তো আমাদের যাওয়ার সময় রাস্তা অনেক ফাঁকা ছিল, অনেক টাইম আমরা স্কিপ করে দিয়েছি ভিডিও, যাতে তোমাদের দেখতে অনেক সুবিধা হয় এবং বোরিং না লাগে তার জন্য। অ্যান্ড তোমরা দেখতেই পাচ্ছ রাস্তাটা কতটা শুনশান ছিল, এবং আমরা এই ফাঁকা রাস্তায় দুই বন্ধু মিলে অনেক টেনেছি, অনেক গাড়ি টেনেছি। আমার 125-এ যেভাবে টেনেছি আমার বন্ধুরা, এবং আমার বন্ধুর গাড়ি 4 অনেক টেনেছি। 100 প্লাসে আমরা চালিয়ে যাচ্ছিলাম। এই করতে করতে আমরা সকাল হতে হতে পৌঁছে যাই প্রায় পুরুলিয়ার কাছাকাছি। তো এদিকটা দেখতেই পাচ্ছ, পুরুলিয়ার এদিকে অনেক কিছু কিছু বাড়ি ঘর আছে এমন, যেটা অনেক দেখতে সুন্দর, এবং পরিবেশ আবহাওয়া অনেকই সুন্দর। রাস্তা প্রচণ্ড ফাঁকা, না আমাদের বহরমপুরের মতো গ্যাঞ্জাম নয়, একদমই গ্যাঞ্জাম নয়, আর একদম ফাঁকা শুনশান রাস্তা, দারুণ লাগছিল চালাতে। বাইক যেন মনে হচ্ছে যে আকাশে উড়বে, এত স্পিডে বাইক চালিয়ে যাচ্ছে। এভাবে করতে করতে আমরা অনেক দূর ফাঁকা মাঠে একদম চলেছি পুরুলিয়ার। এখান থেকে তোমরা এবার দেখতে পাবা পুরুলিয়ার পাহাড়, আর কিছুক্ষণের মধ্যে তোমরা পুরুলিয়ার পাহাড় দেখতে পাবে। এবং এই যে দেখতে পাচ্ছ পাহাড়, এটাই হচ্ছে ওই অযোধ্যা পাহাড়, যেটা দেখার জন্য আমরা বেরিয়ে পড়েছি। যাওয়ার রাস্তায় এরকম আগেকার মাটির বাড়ির মতো দেখতে পাওয়া যাবে সব। এবং আমরা এক জায়গায় দাঁড়িয়ে গেছিলাম, যেখানে দাঁড়িয়ে দেখছিলাম পাহাড়টা কতটা সুন্দর। এই যে আমরা পাহাড়ের রাস্তা ধরে গুটি গুটি বাইকে করে এগোচ্ছি। সামনে পাহাড় দেখতে পাচ্ছ তোমরা সবাই। এই যে তোমরা দেখতে পাচ্ছ আকাশ হিল টপ, এটা হচ্ছে আকাশ হিল আছে টপে একদম। এখানে অনেক রেস্টুরেন্ট ভাড়া পাওয়া যাবে, এবং এই যে জায়গাটা দেখলেই দারুণ লাগে, একদম দার্জিলিংয়ের মতো ফিল আসে এই জায়গাটায়। কত সুন্দর লাগে এই জায়গাটায়, মন জুড়ে গেল এই জায়গাটাতে। তারপর আমরা না থেমে আস্তে আস্তে এগোতে থাকলাম। আমরা থেমেছি, একটু থেমেছি আর এগিয়ে গেছি। এই পাহাড়ের আমাদের প্রথম জার্নি। তারপর বাইকে, বেশি সিসির বাইকও না, 125 সিসির বাইক এবং 160 সিসির বাইক না, তবে আমরা সাহস এগিয়ে চলে গেলাম পুরুলিয়া। এরপর ইনশাআল্লাহ যাবো দার্জিলিং, নেপাল, ভুটান। এই হচ্ছে পাহাড়ের পরিবেশ, পাহাড়ের রাজ্যের পরিবেশ, পাহাড়ের শালা বেড়াতে এসে ভাত খাওয়ার পয়সা নাই, শালা ম্যাগি তৈরি করে খাচ্ছে, শালা ইঞ্জেকশন ওখানে এসছে শালা। বন্ধুরা কেমন চুথিয়া সব। তো বন্ধুরা, এখানে আমরা টপ ফ্লোরে একদম আমরা রুম নিয়েছি। ওখানে নিচে আমাদের গাড়ি রাখা আছে। এটা হচ্ছে কিছু ভিউ, উপরে পাহাড় দেখাচ্ছে, এটা অযোধ্যা পাহাড় পুরোটাই। এখানে তো বোকাচোদারা ছবি তোলার জন্য পোজ মেরে বসে আছে। এই পাহাড়ে ঘুরতে যাবে এখন, তো দেখা যাক কি হয়। এই ঘুরতে গিয়ে তো একজন বলছে যে ভালো লাগছে না ভাই, বাড়ি যাবো, চ দেখবা তাকে। এই দেখো ঘরের মধ্যে ভরা আছে। এটা হচ্ছে সেই চুথিয়া মানুষ, এই আদিম যুগের চুথিয়া মানুষ ঘুরতে এসে বলছে যে ভাই বাড়ি যাবো, মন খারাপ করছে বইয়ের জন্য, বাড়ি যাবো। কিরে বাড়ি যাবি? আচ্ছা দেখ কি বলছে, দেখছো ভাই, কালকে 1 সেকেন্ড দাঁড়াবে না, বইয়ের জন্য মন খারাপ করছে তাই। আল্লাহ। আর এখন আমরা একদম ঘোরার মুড়ে আছি, রেডিমেডি হয়ে গেছি। এদেরকে দেখতেই পাচ্ছ কোন পোজে আছে ছবি তোলার জন্য। বন্ধুরা তো খেতে গেছে, বলছে 1 সপ্তাহ থেকে যাবে, এখানে টেনশন নাই। এদিকে সব কিছু একটা আওয়াজ হচ্ছে, ফসল হচ্ছে, ঘরে কি একটা আওয়াজ করছে বন্ধুরা। তো এটা অযোধ্যা পাহাড়, কেমন লাগছে বন্ধুরা দেখো, চেক আউট দ্য ভিউ, অনেকই সুন্দর লাগছে পাহাড়গুলো। এখানে যে ওইগুলো দেখতে পাচ্ছ না বন্ধুরা, জুম করে দেখাচ্ছি তোমাদেরকে, এখানে আখের রস
আখের না কিসের রস এটা ভাই? খেজুরের রস তৈরি হয়, এখানে বিক্রি করা হয়। কত দাম জানি না, বাট বিক্রি করা হয়। খুব ভালো রাস্তা ভাই, এত সুন্দর লাগছে ঘুরতে। তাই তো দেখো বন্ধুরা, এদের কেমন চরিত্র খারাপ, যাকে তাকে ভাই বলছে, আবার স্পেশাল তার সঙ্গে। ওরে ভাই কি কই। ঠিক আছে ভাই, দেখা হচ্ছে পরে। তো ভাই এই করতে করতে আমরা ওখান থেকে বেরিয়ে যাই এবং চলে যাই মার্বেল লেক দেখার জন্য। এই জায়গাটা অনেকই টুরিস্ট এলাকা ছিল, একদম অনেক ভিড় ছিল, মানে ভিড় হালকা টালকা ছিল ভিড়, এবং দোকান ছিল, অনেকগুলোই দোকান ছিল। এটাই হচ্ছে সেই মার্বেল লেক, যেটা পুরোটা একদম মার্বেলের মতো দেখতে, পাথর এবং যে একটা সুন্দর ঝিল টাইপের জায়গা, তোমরা পুকুরও বলতে পারো এটাকে। দেখতে অবশ্যই ভালো লাগছিল, নতুন এক্সপিরিয়েন্স, নতুন রাইড, নতুন পথযাত্রা, অনেকই ভালো ছিল, অনেকই সুন্দর ছিল, অনেকই শান্ত ছিল পরিবেশটা, এবং ভালো লাগছিল আমাদের খুবই। এবার আমরা এখানে এসে এই যে ড্যাম, এটা হচ্ছে লোয়ার ড্যাম, এই লোয়ার ড্যামে এসে আমরা, লোয়ার ড্যাম বা ওপার ড্যাম কিছু একটা হবে, এখানে আমরা ভিডিও শ্যুট করলাম। এবং এই যে এই দৃশ্যটা, এখান দিয়ে যেতে এত সুন্দর লাগছিল আমাদেরকে, বলার নাই ভাই। এখানে যদি একটা ড্রোন শ্যুট হতো না, দারুণ হতো, কিন্তু কিচ্ছু করার নাই ভাই, আমাদের কাছে না আছে ক্যামেরা, না আছে ড্রোন, নিজের মোবাইল থেকেই ভিডিও বানিয়েছি এবং এভাবে মুখে ভয়েস করে ছেড়ছি। তো ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং পাশে থেকো, এভাবে আমরা অনেক ভিডিও বানাবো। তো যাই হোক, এভাবে এত সুন্দর লাগছিল ভাই দেখতে এখানে আমরা দাঁড়িয়ে, এবং ওখান থেকে এসে আমরা যে ঝর্ণা, এই ঝর্ণায় চলে আসি ঝর্ণা দেখতে। তো অনেক দূর থেকে দেখতে পাওয়া যাচ্ছিলো ঝর্ণা, এবং আমরা ভাবলাম যে নিচে যাব, এবং নিচে গিয়ে দেখছি এই এত সুন্দর দৃশ্য, এত সুন্দর ঝর্ণা, এত সুন্দর তার পানির যে তেজ, পানির যে আওয়াজ, পানির যে সাউন্ড, এত সুন্দর লাগছিল, মন একদম শান্তিতে ভরে যাচ্ছিলো, কি বলে বোঝাবো। এবং দেন ওখান থেকে এসে সকালবেলায় একদম করে নিলাম আমরা ব্রেকফাস্ট। সকালে আমরা খাবার ডিম সিদ্ধ করেছিলাম, ডিম সিদ্ধ খেয়ে নিলাম, চা করেছিলাম, চা খেলাম, অ্যান্ড মুড়ি ছিল। এগুলো সব খেয়ে দেখছিলাম সকালে একটা ট্যুরিস্ট বাস এসছে এখানে, এবং ওইখানে যে দেখতে পাচ্ছে ধোঁয়া উঠছে, ওই ধোঁয়া উঠছে ওই জায়গাটাই হচ্ছে রস থেকে গুড় তৈরি, খেজুরের গুড় তৈরি। এটা একদমই অরিজিনাল ছিল না, ভেজাল ছিল, তার জন্য আমরা সেখান থেকে নিইনি এবং অন্য জায়গা থেকে আমরা নিয়ে গিয়েছিলাম বাড়িতে। তো আমাদের খাবার দাবার সব কমপ্লিট হওয়ার মধ্যেই, এবং আমাদের টার্গেট ছিল যে একটু ঘুরবো, ঘুরে বাড়ি রওনা দিয়ে দেবো, আমরা কোনো জায়গায় আর দাঁড়াবো না। তো সকালের ভিউটা অনেকই সুন্দর ছিল, সেখানে অনেকই ভালো লাগছিল, নতুন জায়গা, প্রথমবার বাইকে করে অনেক দূর বেড়াতে গিয়েছি, অনেক দূর পাহাড়ে ঘুরতে গিয়েছি, মজা তো হবেই। এই যে নিচে ব্যাগ গোটানো, ব্যাগ গুটিয়ে একদম গাড়ি রেডি করা আমাদের শুরু হয়ে গেল। এই যে হোটেলটা দেখতে পাচ্ছ, এই হোটেলটায় আমরা ছিলাম। এখানে আমাদের পড়েছিল 4 জনের 1400 টাকার মতো পড়েছিল একটা রুম। তো সেখান থেকে বেরিয়ে আমরা গ্যারেজে গাড়ি সারিয়ে নিলাম, এবং সেখানে একটা জঙ্গল ছিল, ওই জঙ্গলটা কিছু ভিডিও শ্যুট করলাম, এই যে দেখতে পাচ্ছ এই জঙ্গলটাই ভিডিও শ্যুট করলাম, এবং তারপরেই আমরা বাড়ি একদম টানা গাড়ি টান দিলাম এবং বাড়ি যাব এই উদ্দেশ্যে। তো